ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে। তো সারা সপ্তাহ সংসারে নানান কাজে ব্যস্ত থাকার পর সপ্তাহের প্রথম দিন মানে বলতে পারো রোববার, যখন একটু ঘুরতে যাওয়ার কথা থাকে তখন মনটা একদম ভরে যায়। তো সেই রকমই আজকে রোববারের বিকেলে যাব একটু ঘুরু করতে। তো চলো পুরো ব্লগটা সঙ্গে থেকে দেখতে থেকেও ভালো লাগবে। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববারের বিকেলবেলা, এখন 5:30 মতো বাজে। তো বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে, একটু ঘুরু করব। তার জন্য কুহুর পাপাকে সঙ্গে নিয়ে আর কুহু আমি সবাই একদম বেরিয়ে পড়েছি। তো সারাদিন তো প্রচণ্ড গরম, এখন কি ভীষণ গরম পড়ছে তোমরা তো সবাই জানো। তো সারাদিন এত গরম, তো সেই তো পাখার তলায় থাকতে হয় সেই কৃত্রিম হাওয়ায়। তো ভাবলাম চলো বিকেলটা একটু প্রাকৃতিক হাওয়ার সাথে কাটুক। তো তার জন্যই চলে এসেছি একটু গঙ্গার পাড়ে ঠান্ডা আবহাওয়াটা একটু উপভোগ করতে। তো চলো, এখনও দেখো সূর্যটা ডোবেনি, যেহেতু দিনটা গরমকালে অনেকটাই বড় হয়। ওইদিকে দেখো সূর্যটা ডুবো ভাব, আর এই দেখো ভিউটা এত সুন্দর কি বলবো। তো গঙ্গাটা না এখান থেকে অনেকটাই সরে গিয়েছে, তো এই ভেতর থেকে মাটির রাস্তা দিয়ে যেতে হয়। তো এই ভিউটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো তার জন্যই এখানে আসা, এত ভালো লাগে না কি বলবো। তো এরকম প্রাকৃতিক দৃশ্য তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো গঙ্গাটা দেখলাম ওখান থেকে অনেকটা দূরে, তো তার জন্য এই ঘাট দিয়ে না গিয়ে আরেকটা ঘাট দিয়ে যাব, যেখানে হচ্ছে গিয়ে গঙ্গাটা খুব কাছেই থাকবে এবং গঙ্গাটা আমরা পুরো কাছের থেকে দেখতে পাবো। তো তার জন্য ওখান থেকে ব্যাক করে তার পাশের যে ঘাট রয়েছে, যেটা দিয়ে মানে গঙ্গাটা খুব কাছে হবে, সেখানে যাচ্ছি আমরা। তো চলো, এই যে সেই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো ফাইনালি এবার আমরা এই রাস্তা থেকে বেরিয়ে আসলাম। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে ভ্যানে করে একটা হনুমান নিয়ে এসেছে, এবং সেই হনুমানটাকে সবাই দেখে পয়সা দিচ্ছে এবং নমস্কার করছে। যেহেতু হনুমান আমাদের রামের ভক্ত, হনুমানজিও আমাদের ভগবান, তো সেক্ষেত্রে এরকম দৃশ্য প্রায়ই দেখা যায়। তো এই যে ফাইনালি এই ঘাটে চলে এসেছি, এটা হচ্ছে রানীনগর ঘাট। তো এখান থেকে গঙ্গাটা অনেকটাই কাছে, আর ওটা ছিল হচ্ছে আরেকটা ঘাট, যেটা গঙ্গাটা অনেকটাই দূরে হয় না, গঙ্গা হচ্ছে এক পার ভাঙে আরেক পার হচ্ছে গড়ে। তো সেই রকমই ওই পার ভাঙতে ভাঙতে গঙ্গাটা অনেকটাই সরে এসেছে, আর এই পারে এসে অনেকটাই হচ্ছে গিয়ে জলটা দেখা যাচ্ছে, গঙ্গাটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দরই না লাগছে, দেখো ওদিক থেকে এদিকে আস্তে আস্তে সূর্যটা অনেকটাই ডুবে গেছে, আর এই যে হালকা লাল লাল আবহাওয়াটা গঙ্গার জলে পড়ছে, দেখে যে কি সুন্দর লাগছে। তো আমিও সেই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই যে এখানে এত সুন্দর হাওয়া যে আর মানে বলে বোঝানো যাবে না, শুধু উপভোগ করতে হবে। তো সারাদিন এত প্রচণ্ড গরমের পর যখন এরকম একটা ঠান্ডা আবহাওয়ার সাথে যখন দেখা হবে বা মিলন হবে, তখন যে এত ভালো লাগবে তো বলে বোঝানো যাবে না। এরকম ঘুরু করতে তো বেশ ভালো লাগে। প্রতিদিন বিকেলেও যদি বেরো আমি তো বেশ রাজি, কিন্তু কি করা যাবে, প্রতিদিন তো আর সবার টাইম হয় না। যাই হোক, সপ্তাহে একদিন যখন টাইম হয় সেই দিনটাকেই খুব ভালো করে উপভোগ করতে হবে। তো আমি গঙ্গাটাই খুব ভালো করে তুলছিলাম, যেহেতু ওই যে হালকা আলোটা সূর্য ডোবার পরে গঙ্গায় এসে পড়েছে, সেই দৃশ্যটা আমার এত ভালো লাগছে যে কি বলবো। তো এই হচ্ছে গঙ্গার ভিউটা, আর আশেপাশে হচ্ছে কি চাষের জমিও রয়েছে। তো এখানে এসে কুহুও তো ভীষণ খুশি হয়ে গেছে। তো কুহু ওর পাপার সাথে রয়েছে, আর আমি এখানে সব দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছি। আর এপাশে দাঁড়াও দেখাচ্ছি, এপাশে হচ্ছে কি বললাম না চাষের জমি, এপাশে হচ্ছে পাট গাছ লাগিয়েছে, কলা গাছ, মানে এখানে কলাও চাষ হয়। এখানে নানান রকম চাষের জমি রয়েছে, যেহেতু গঙ্গার পাশেই চাষবাস খুব ভালো হয়, উর্বর জমি হয়। তো আর এইদিকে দেখো এই যে এই রাস্তাটা হচ্ছে দিয়ে এসেছি আমরা। আর হচ্ছে যেহেতু মাটির রাস্তা, গঙ্গার পার এক পার ভাঙে এক পার গড়ে, তো মাটির রাস্তাই হবে তাই না। তো এরকম হয়তো ট্রাক বা লরি হয়তো এসেছিলো, তো সেই জন্য রাস্তার দুপাশটা একটু নিচু আর ওপরটা একটু উঁচু হয়ে গেছে। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা, কারণ এই জায়গাটা একটু ফাঁকা মতো, আর অন্যান্য জায়গায় অনেকটাই লোকজনের ভিড়, কারণ সবাই বিকেলবেলা একটু গঙ্গার ধারে ঘুরতে আসে। তো সেই রকমই এই জায়গাটা একটু ফাঁকা বলে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে বেশি ভিড়ের মধ্যে দাঁড়াতেও ভালো লাগে না, অনেক লোকজন থাকে। তো ফাঁকা এসে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখো এই যে আমার ভীষণ ভালো লাগছে, আমি সেটাই কুহুর পাপাকে বলছিলাম যে ভীষণ ভালো লাগছে। আর কুহুর পাপা ওদিকে এত গরম লাগছে যে সে জামা খুলে ফেলেছে। তো আর কুহু একদম ভীষণ খুশি গঙ্গাটা দেখে। এই যে আসলে আমি কুহুর পাপাকে বলছিলাম একটু গঙ্গার জল নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কোনো রকম বোতল বা ড্রাম কিছুই আনতে ভুলে গেছি। তো তাই বলছিলাম নেক্সট দিন আসলে আবার নিয়ে আসবো। তো এই যে ফাইনালি সব কিছু ঘুরে দেখলাম। তো এখন হচ্ছে গিয়ে অনেকটাই তো সময় এখানে কাটিয়ে ফেললাম, এখন একটু বাড়ির দিকে যেতে হবে। তো যেতে যেতে আর এদিকে দেখো আকাশটাও তোমাদের সাথে দেখালাম যে সবেমাত্র সূর্যটা ডুবেছে, আর দেখো
আকাশের আবহাওয়াটা লাল, আর সেই আলোটাই যখন জলে এসে পড়ছে কতই না ভালো লাগছে, দেখেছো? বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সন্ধে হয়ে গেল। এই মাত্র কতটাই না আলো ছিল, এখন আবার সন্ধে হয়ে গেল। এদিকে দেখো কুহু কি করছে, কুহু দেখাচ্ছে দেখো মা আকাশটা কেমন লাল হয়ে গেছে। তো কেন লাল হয়েছে কিভাবে, আমি সেটাই ওকে বলছিলাম যে মাম্মা সূর্য ডুবেছে তো তার সে লাল আবহাওয়াটা এখনও রয়ে গেছে। তো সেটাই দেখে অবাক হচ্ছে, সেটাই দেখছে, কারণ এই বিষয়টা তো গঙ্গার কাছে আসলেই বেশি ভালো করে বোঝা যায় না, যে জলের ওপরে যে সূর্যের আলোটা পড়ে, তারপরে সূর্য ডোবার যে মুহূর্তটা, বিশেষ করে সমুদ্রে খুব ভালো লাগে সূর্য ওঠা আর সূর্য ডোবা, কিন্তু আমাদের এখানে গঙ্গাতেও বেশ ভালো লাগে। যেহেতু আগে যখন দীঘায় গেছিলাম তো সূর্য ওঠাটা দেখতে পাইনি, অনেকটাই কুয়াশা ছিল, কিন্তু ডোবাটা বেশ খুব ভালো এনজয় করেছিলাম। তো সেই রকমই ভীষণ ভালো লেগেছিলো, এই মুহূর্তগুলো না খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখো কুহুও বসে পড়েছে, কুহু বসে একটা ঝিনুক পেয়েছে, যেটা বলছে মা এর মধ্যে হয়তো মুক্তো আছে, কারণ ফোনের মধ্যে দেখে তো ঝিনুকের মধ্যে মুক্তো বার করে কি করে, এগুলো তো তার সারাক্ষণই দেখে, তো তাই বলছে এটা চলো বাড়িতে নিয়ে চলো, এটার মধ্যে মুক্তো আছে, আমরা মুক্তো পেয়েছি, এ কথাই বলছিল। তো যাই হোক ফাইনালি ওকে বুঝিয়ে টুজিয়ে এবার হচ্ছে ওর বাবা বলছে চলো অনেকক্ষণ তো রইলাম, এবার সন্ধে হয়ে গেছে, এবার তো বাড়ির দিকে যেতেই হবে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভীষণ ভালো লাগলো গঙ্গার পাড়ে এসে। তো চলো এবার একটু দেখো কুহু তো আগেই রেডি বাড়ি যাওয়ার জন্য, অনেকক্ষণ থেকেছে, তো ওই দেখো দৌড়ে সামনে চলে গেছে, ওর পাপাকে গাড়িটাও ঘোরাতে দেয়নি। আর এদিকে দেখো গাড়িতে কী লিখে রেখেছে, আই লাভ ইউ মা, এই লেখাটা নতুন শিখেছে তো সব জায়গায় লিখে রাখে। তো চলো ফাইনালি গঙ্গা থেকে ঘুরে আসার পর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে প্রায় ওই 7টা 10-15 মতো বেজে গেছে। তো আমরা ভাবলাম যাওয়ার পথে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, কুহুর পাপাকে বললাম চলো একটু বিরিয়ানি খেয়ে আসি। তো এই যেই চেনা দোকান সেখানেই চলে এসেছে বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে আমরা তিনজনা ভীষণ ভালোবাসি। তো আজকে রবিবারের বিকেলটা খুব ভালো কাটলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা।